নমস্কার। বাংলা গল্পঘরের সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করতে চলেছি। আজ আপনাদের যে গল্পটি পাঠ করে শোনাতে চলেছি আশা করি খুব ভালো লাগবে। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে থাকুন। শুরু করছি আজকের গল্প পাঠ। আশাপূর্ণা দেবীর লেখা বদ্ধ পাগল। গাড়ি ফেরত দিতে হলো। ছেলে হয়ে এত শত্রুতা করবে বিল্টু, একথা শকুন্তলা ভাবতেই পারেনি আগে। দীর্ঘ সাধনার শেষে সিদ্ধি হাতে এসে কিনা পড়ে গেল হাত ফসকে। দুস্তর নদী পার করে আনা তীরে ঠেকা নৌকা পুঁতে গেল পাঁকে। পূর্ণ পান পাত্রখানি মুখে তুলতে গিয়ে রাখতে হলো নামিয়ে। আর এর কারণ হলো কে? না, শকুন্তলা নিজেরই পেটের ছেলে। এ ক্ষোভ রাখবার জায়গা কোথা? গাড়ির ফেরত যাবার পর নাতি নিয়ে বেরিয়ে গেছেন নিশিকান্ত। ভয়ে, লজ্জায় আর দুঃখে মর্মাহত সন্তোষ কোথায় পালিয়েছে কে জানে। ননিবালা মনের আনন্দ গোপন করতে ভাঁড়ারে ঢুকে অকারণ শিশি, বোতল, হাঁড়ি, কলসি ইত্যাদি নিয়ে নাড়াচাড়া করতে লেগে গেছেন। আর শকুন্তলা কোনো দিকে না তাকিয়ে নিজের ঘরে এসে গুম হয়ে বসেছে। কার ওপর রাগ ফুলিয়ে মনের জ্বালা প্রশমিত করবে সে? নিজের ছেলেকে একটা চড় বসিয়ে দেবার অধিকার নেই বেচারার। মারা তো দূরের কথা, একটু ধমকে দেবারই জো আছে নাকি? তাহলে ছেলের ঠাকুমা ঠাকুরদা দুজনে দুদিক থেকে তেড়ে আসবেন শকুন্তলার চতুর্দশ পুরুষ উদ্ধার করতে, কারণ তারা নাকি নাতিকে প্রাণের অধিক ভালোবাসেন। গাড়ি ফেরত দেবার সময় ছেলেটাকে ধরে তালগোল পাকিয়ে আছড়ে ছুঁড়ে ফেলবার অদম্য ইচ্ছেটাকে কিভাবে যে দমন করতে হয়েছে শকুন্তলাকে, সে শুধু তার অন্তর্যামেই জানেন। অনেকক্ষণ ধরে নীরবে বসে ফুঁসতে থাকে শকুন্তলা। তারপর চারিদিকে একবার তাকিয়ে দেখে। দাদা শ্বশুরের আমলের বাড়ি, কালের চিহ্ন স্পষ্ট হয়ে উঠেছে জানালায়, দরজায়, দেওয়ালে। তবু এই দেওয়ালেরই সর্বাঙ্গে পেরেক পুঁতে পুঁতে টাঙানো আছে ৩৩ কোটি দেবদেবীর পট। যদিও কালের হাওয়ায় আর ধুলোর ধোঁয়ায় দেবতারা প্রায় বিলুপ্ত, কে কোন মূর্তি তা বোঝা দায়। তাকিয়ে দেখল শকুন্তলা। দেওয়ালগুলো ক্ষত বিক্ষত, মাথার ওপর দোদুল্যমান বিছানার চালি, দেওয়ালের কোণে কোণে জলচৌকি, আর বেঞ্চের ওপর থাকে থাকে সাজানো ট্রাঙ্ক, সুটকেস, ক্যাশ বাক্স। এপাশে চৌকিতে এই বিছানা। শকুন্তলা বসে আছেন যেখানে। কয়েকটা দিন সন্তোষেসে রয়েছে বলে আপাতত সে শয্যায় কিছুটা সমারোহের আভাস, কিন্তু সে সমারোহ মিলিয়ে যাবে আজ নয়তো কাল। সন্তোষ চলে যাবে, পড়ে থাকবে শকুন্তলা। পড়ে থাকবে শকুন্তলার শ্রীহীন, শয্যাহীন একক শয্যা। বিল্টু, অর্থাৎ যে ছেলের জন্য এই বিরক্তিকর পরিবেশ আটকে থাকা, সেও তো মায়ের বিছানার ধারে কাছে ঘেঁষে না। দাদু দিদা নইলে তার সব কিছু অচল। ঈর্ষা? হ্যাঁ, ঈর্ষাই হয় শকুন্তলার। শ্বশুর শাশুড়ি যে তার ছেলেটিকে প্রাণতুল্য দেখেন, এতে তার আনন্দ নেই। ছেলে যে তাদের প্রাণতুল্য দেখে, এইতেই শকুন্তলার জীবনের স্বাদ তিক্ত। মা কোলে নিতে গেলে যে ছেলে মাকে মেরে চুল ছুঁড়ে দিয়ে তুমি থাই বিথিরি পতা বলে পালিয়ে যায়, সে ছেলে নিয়ে বুকটা ভরে উঠবার অবকাশ কোথায়? অথচ তার জন্যেই এইখানে বন্দী হয়ে থাকতে হবে শকুন্তলাকে। তার জন্যেই শকুন্তলার স্বর্গে যাবার গাড়ি ফেরত দিতে হলো। স্বর্গে? তাছাড়া আর কি? 5 বছর বিয়ে হয়েছে শকুন্তলার, 5 বছর এইখানেই পড়ে আছে। সন্তোষ থাকে কলকাতায় মেসে, ছুটি ছাটাই বাড়ি আসে। গতানুগতিক পল্লীবধূর ভূমিকা। বরাবর এই ভূমিকায় অভিনয় করে যেতে হবে শকুন্তলাকে। হ্যাঁ, যে শকুন্তলা একদা কলকাতার দক্ষিণ উপকণ্ঠের একটি চৌকস মেয়ে ছিল।
দুর্ভাগ্যক্রমে বিয়ে হতে হতেই বাপ গেলেন মারা। মা তো শৈশবেই গেছেন। অতএব পিত্রালয়ের পথ আর কুসুমাস্তীর্ণ রইল না। এদিকে আবার বিয়ে হতে না হতেই বউকে বাসায় নিয়ে যাবার প্রস্তাব করতে পারবে এমন চৌকস ছেলে সন্তোষ নয়। মা বাপের এক ছেলে, নিতান্তই নম্র বিনীত ভালো ছেলে। যদিও উপার্জন ভালোই করে, শহরে আলাদা সংসার পাতা শক্ত নয় তার পক্ষে। আর সেইখানে শকুন্তলার যত আক্ষেপ। যেখানে সুখী হবার পক্ষে সত্যকার কোনো বাধা নেই, সেখানে কল্পিত একটা বাধা সৃষ্টি করে জীবনটা বরবাদ দিয়ে যাচ্ছে সন্তোষ। সঙ্গে সঙ্গে বরবাদ যাচ্ছে শকুন্তলার। এ ব্যবস্থা সত্যিই অসহ্য। বিয়ের পর প্রথমেই শকুন্তলা ঘোষণা করেছিল, আমি এখানে থাকতে পারবো না, হাঁপিয়ে মারা যাব। তখন সন্তোষ আশ্বাস দিয়েছিল, কিছুটা দিন মা বাবার কাছে থাকো, নইলে ওরা বড় দুঃখ পাবেন। তারপর তো তুমি আর আমি। কিন্তু সন্তোষের হিসাব মতো কিছুটা দিন সাঙ্গ না হতেই এলো বিল্টু। এ ছেলের নাম বিল্টু না রেখে বিচ্ছু রাখাই ভালো ছিল। ছেলে তো নয় শকুন্তলার, যেন পূর্বজন্মের শত্রু। কি যে দাদু দিদা চিনল, তাদের কাছ থেকে নিয়ে যাওয়ার প্রশ্ন যেন উঠতেই পারে না। শকুন্তলা রাগ করে বলে, বেশ, তবে সকলকে কলকাতায় নিয়ে যাও না। সন্তোষ হেসে ওঠে, ওরা যাবেন দেশ ছেড়ে কলকাতায়, পায়রার খুপরি বাসায়। তাহলেই হয়েছে। কেন দেশ ছেড়ে শহরে যায় না কেউ? যাবে না কেন? সবাই যাচ্ছে, কিন্তু ওরা? অসম্ভব। এতে শকুন্তলার আরও গাত্রদাহ হতে পারে কিনা। ওরা? অসম্ভব। কেন? ওরা কি? সবাই যে পারে তা ওরা পারবেন না? কারণ? কারণ ওরা হচ্ছেন ওরা। এছাড়া কারণ আর কি থাকতে পারে? ওরা পায়রার খুপড়িতে গিয়ে থাকতে পারবেন না, তাই শকুন্তলাকেই চিরকাল পড়ে থাকতে হবে এই কবরখানায়। তাছাড়া আর কি? সন্তোষ তো তাকে কবরে পুঁতে রেখে দিয়েছে। না, শকুন্তলা লড়বে। সন্তোষের ভালো ছেলেগিরি ঘুচিয়েই যাবে কলকাতায়। দৃঢ় সংকল্প নিয়ে উঠে পড়ে লেগেছিল শকুন্তলা। দিস্তে দিস্তে কাগজের গায়ে কালির আখর আর অশ্রুজলের আঁচড় টেনে টেনে অবশেষে মন টলিয়েছিল সন্তোষের। তাই মা বাপকে চিঠি লিখে ছুটি নিয়ে স্ত্রী পুত্রকে নিতে এসেছিল সন্তোষ। অবশ্য স্ত্রী পুত্রকে কাছে নিয়ে যাবার প্রস্তাবের সঙ্গে কথা লিখতে হয়েছিল সন্তোষকে। ঠিক তার পাশের ঘরে এমন একটা লোক এসে ভর্তি হয়েছে যে হরদম কাশে, আর কাশিটা কেমন সন্দেহজনক। অতএব প্রাণ ভয়ে ভীত সন্তোষ মেষের বাস তুলে নিয়ে একটা ছোট্ট ফ্ল্যাট ভাড়া নিয়ে ফেলেছে। আর তার প্রতিফল স্বরূপ খাওয়া দাওয়ার ব্যাপারে কষ্টের এক শেষ হচ্ছে। অতএব ছেলের কাছে বউকে পাঠাবার ব্যাপারে যতই বিপক্ষে থাকুন, তথাপি ছেলেকে সন্দেহজনক কাশির পাশাপাশি থাকতে বলবেন এমন হৃদয়হীন বাপ মা অবশ্য নিশিকান্ত ননিবালা নন। অতএব তাদেরও বলতে হয়েছিল, তা বেশ, তুমি যাহাতে সুখে থাকো, আমাদের তাহাতেই সুখ। এতটা অনুকূল অবস্থাকে ভেঙে চুরে ছত্রখান করে দিল শকুন্তলার নিজের ছেলে। গাড়ি চড়ে শুধু মা বাবার বিল্টু যাবে, দাদু দিদা যাবে না। এই শুনেই হতভাগা ছেলে যা তাণ্ডব শুরু করে দিল তা অবর্ণনীয়। 3 বছরের ছেলের গায়ে যেন 30 বছরের জোয়ান লোকের শক্তি। সে শক্তির দাপট দেখে সন্তস্ত হতভম্ব। শকুন্তলার প্রস্তর প্রতিমা নিশিকান্ত বিব্রত আর ননিবালা পুলকিত। কে জানে এই নটরাজ লীলার মধ্যে তার নিজের হাতের অদৃশ্য কোনো কলকাঠি নিহিত আছে কিনা। শুধু বিল্টু যাবে, দাদু দিদা এখানে পড়ে থাকবে, এ কথাটা নিতান্ত গভীরভাবে শিশুর মর্মে প্রবেশ করিয়ে দেবার ভারটা কি আর নেননি ননিবালা? গাড়ি আসতে দেখেই, বিল্টু কেন আমায় নিয়ে যাবি, কেন আমায় নিয়ে যাবি,
এই অভিযোগের সঙ্গে সঙ্গে মাকে মেরে শেষ করলো, তার চুল ছিঁড়ল, শাড়ি ছিঁড়ে দিল, পা ছুঁড়ে ধাক্কা মেরে ভাঙল চায়ের পেয়ালা, কাঁচের গেলাস, দুধের বাটি ফেলল উল্টে। শেষ পর্যন্ত বাপের হাত কামড়ে দিয়ে ছিটকে নেমে ভেলভেটের স্যুট পরে উঠোনের কাদায় গড়াগড়ি দিয়ে চেঁচাতে লাগলো, আমি যাব না, আমি যাব না। একটি মাত্র কথা, যুক্তি তর্কহীন একটি মাত্র প্রতিবাদ। তবু কি প্রবল শক্তি তার! পাড়ার লোক জড়ো হয়েছিলেন বিস্তর। শকুন্তলার পতিগৃহে যাত্রা দেখতে নয়, বিল্টুর তারস্বরে চিৎকারে। তারাই শেষকালে বললেন, ক্ষমা দাও বাবা সন্তোষ, ও হবে না। অতঃপর কেঁদে ফুলে ওঠা মুখে বিজয় গৌরবে দর্পিত হাসি এসে দাদুর কোলে চড়ে বেড়াতে গেল বিল্টু। সন্তোষ পালালো। ননিবালা হাসি গোপন করতে ঢুকলেন ভাঁড়ার ঘরে। আর শকুন্তলা গুম হয়ে বসে ভাবতে থাকলো, আবার এই ঘরেই যেতে হবে তাকে, বাঁধা বিছানা খুলে গোছানো বাক্স ছড়িয়ে ফেলে। আর আর আবার সেই নিঃসঙ্গ রাত্রি, সেই ঘুম থেকে উঠেই সামনের দেওয়ালের ওই রং জ্বলে যাওয়া অনন্ত শয্যার পট, সেই ঘর থেকে বেরিয়েই চোখে পড়বে ননিবালার নিত্যকর্ম কৌমুদীর প্রথম পাঠ। সকাল হতেই সারা বাড়িতে গোবর গোলা জল ছড়িয়ে বেড়ান ননিবালা। বিরক্তিকর কুশ্রী দৃশ্য, অথচ দিনের পর দিন ঘুম থেকে উঠে এই কুশ্রী দৃশ্যটা দেখতেই হবে শকুন্তলাকে। কোথায় সেই কল্পনার স্বর্গ শকুন্তলার, যেখানে সকালের আলো এসে পড়া জানালার ধারে ছোট্ট একটি বেতের টেবিল আর দুখানি বেতের চেয়ার পেতে বসবে চায়ের আসর, যেখানে ভরন্ত পেয়ালা সোনালি চায়ের মতোই ছলকে উঠবে ভরন্ত হৃদয়ের সোনালি চাঞ্চল্য। কোথায় সেই স্বর্গলোক, যেখানে নীল বিদ্যুৎ জ্বালা ঘরে বিদ্যুৎ বাতাসে উড়বে বালিশের ঝালর, উড়বে রঙিন বেডকভারের তেরছা কোণটুকু, বাতাসে কাঁপবে মশারির চাল, সুখের বেদনায় কাঁপবে শকুন্তলার বুক। সাদা দেওয়ালের কোথাও কোনোখানি থাকবে না চিহ্ন, সেখানে শুধু ঘুম থেকে উঠেই সামনেই রবীন্দ্রনাথের অজানুলম্বিত আলখাল্লা পরা দাঁড়ানো ছবি একখানি, আর কোণের দিকে শকুন্তলার সেতার, যে সেতারটা এখানে মাকড়সা ঝুলে ভর্তি হয়ে চৌকির তলায় পড়ে আছে। এ স্বর্গ এখনই গড়া যায়, এ স্বর্গের চাবি আছে সন্তোষের হাতে। আলো জ্বালা হয়নি? ছোট্ট এই প্রশ্নটুকু ধ্বনিত হলো অন্ধকার ঘরে। ও তাই তো, কোন ফাঁকে গোধূলির আলো নিভে গিয়ে রাত নেমেছে পৃথিবীতে, খেয়াল হয়নি। যাক, তবু এতটুকু ব্যস্ততা দেখালো না শকুন্তলা, বসে থাকলো নিশ্চল হয়ে। বাইরে থেকে ঘুরে এসে চৌকির ওপর বসে পড়ে সন্তোষ। কি করবে বলো, তোমার কপাল, এই সুরে সান্ত্বনা দেয়। রাগ করে আর কি হবে, নিজের ছেলেকে যখন কন্ট্রোলে আনতে পারো না। শকুন্তলা দাঁতে দাঁত চেপে বলে, আমার ছেলে বলে কেউ নেই গো। ছি ছি ছি। সন্তোষ শিউরে ওঠে, কি যা তা বলছো? ঠিকই বলছি, ছেলে তো আমার নয়। সন্তোষ ওর পিঠে হাত রেখে সস্নেহে বলে, অনেক ছেলেই এমন ঠাকুরদা ঠাকুমার অনুগত হয়, ওতে রাগ করে লাভ কি? কষ্ট কি আমারই হচ্ছে না? কি চমৎকার বাড়িটা পেয়েছি, কত আশা করে ছুটি নিয়ে এলাম, একলা ফিরে যেতে হবে ভাবছি। আর পিঠ থেকে ওর হাতটা ঠেলে দিয়ে শকুন্তলা ঠিকরে উঠে বলে, কাল সকালের গাড়িতে আমি যাবই। কাল সকালে কি আর তোমার ছেলে বদলে যাবে? ওকে তো নিয়ে যাব না, ও থাক না, ও ভালোবাসা লোকের কাছে। সন্তোষ ম্লান হাসে বলে, সেটা তো আর সম্ভব নয়। না, কোনো কিছুই সম্ভব নয়। সম্ভব শুধু আমাকে নিয়ে যা খুশি করা, তাই না? কিন্তু শকুন্তলা, তুমি কি পারবে বিল্টুকে ছেড়ে থাকতে? ছেলের সঙ্গে আমার সম্পর্ক কি? সম্পর্ক তো নারীর, সম্পর্ক হৃদয়ের। রাগ করে চলে গিয়ে মন কেমন করবে না? ও কথাটা অবান্তর।
তোমার মন কেমন করে না আমাদের ছেড়ে থাকতে? মন কেমন করে না? সন্তোষ একটা দীর্ঘশ্বাস ফেলে বলে। শকুন্তলা ঝংকার দিয়ে বলে, শুধু মর্ম নিয়ে তো আর পৃথিবীর কাজকর্ম চলে না, কিছু দয়া ধর্মও দেখাতে হয়। যাক, তুমি যখন আমাদের ছেড়ে থাকতে পারো, আমিও খুব পারবো খোকাকে ছেড়ে থাকতে। আমাকে যেতে হয় নিরুপায় হয়ে। ওটা বাজে কথা। এ নিরুপায়তা তোমার ইচ্ছাকৃত। নিজের স্ত্রী পুত্রকে নিজের কাছে নিয়ে যেতে চাওয়ার মধ্যে যদি অপরাধ দেখে শিউরে ওঠো, সেইটাই অপরাধ। বুঝি তো সবই, কিন্তু কিন্তুর কিছুই নেই। বেশ, তাহলে ছেলেকে হাত পা বেঁধেই নিয়ে চলো, তারপর দেখো ছেলে বশ করতে পারি কিনা। এই আওতার মধ্যে ক্রমাগত আমার বিরুদ্ধে মন্তব্য শুনে শুনে শিশুচিত্ত বিগড়ে গেছে। এই আওতা থেকে মুক্ত করে নিতে পারলে তারও কল্যাণ। কি মুশকিল, বিরুদ্ধ আবার কি? কি যে তা বোঝার ক্ষমতা তোমার নেই, কারণ সেই অভিজ্ঞতাই নেই তোমার। আমি ওদের ছেলের মন অধিকার করে নিয়েছি, সেই আক্রোশে ওরা আমার ছেলের মন এমন অধিকার করে নিতে চান যাতে মাকে মা বলে ডাকতেও না চায় ছেলে। যখনই বেল্টু মা বলে, তখনই ওরা বলেন, ও মা, মা কি রে, ও তো বৌমা। সন্তোষ বিস্ময় প্রকাশ করে। তাতে লাভ? সে কথাই তো বললাম, মা ডাক ভোলানোটাই তো লাভ। ছেড়ে চলে গেলে তো সেটা আরোই সফল হবে। তবে ধরে বেঁধে জবরদস্তি করে নিয়ে চলো। মোট কথা, আমি আর এখানে থাকবো না, থাকবো না, থাকবো না, ব্যাস। আর যদি তার ব্যতিক্রম হয়, যেন ঢের পুকুর আছে তোমাদের দেশে। কণ্টক সজ্জায় রাত্রি কাটে সন্তোষের, চিন্তার কণ্টক। যে অভিমানী মেয়ে শকুন্তলা, আর যা দৃঢ় সংকল্প করেছে এবার না নিয়ে গেলে নিশ্চিত ভয়ঙ্কর কিছু একটা করে বসবে। অথচ মনে পড়ে যায় ভেলভেটের স্যুট পরে কাদায় গড়াগড়ি দেওয়া বিল্টুকে, সেও আর এক ভয়ঙ্কর। কিন্তু রাত্রে কি সন্তোষ ভগবানকে এমনই আপ্রাণ ডাক ডেকেছিল যে ভগবান ঘুম ছেড়ে উঠে বসেছিলেন? তাই অত বড় দস্তুর সমস্যা এত সহজে সমাধান হয়ে গেল। সন্তোষ কি আড়ালে গিয়ে খানিক নেচে নেবে? অবিশ্বাস্য হলেও সত্যি। সকালবেলা শকুন্তলা উঠে গেছে। বেল্টু ও ঘর থেকে এ ঘরে এসে বাপের বিছানা ঘেঁষে দাঁড়িয়ে গম্ভীরভাবে বলল, আমি রেলগাড়ি চড়ে কলকাতা যাব। কে বলল এ কথা? স্বয়ং ঈশ্বর। লাফিয়ে উঠে বসল সন্তোষ। ছেলেকে কোলে তুলে নিয়ে বিস্ফারিত চোখে বলল, যাবি? সত্যি যাবি? বিল্টু ঘাড়ে নেড়ে স্বীকৃতি জানালো, ঠিক বলছিস? হ্যাঁ। কাঁদবি না? না। তাহলে দিদাকে বলে আয়, তারপর জুতো পরে ভালো জামা পরে। বিল্টু মহোৎসাহে ছুটল, দিদা, আমি বাবার সঙ্গে কলকাতা যাব, জুতো পরে ভালো জামা পরে। অদ্ভুত শিশু চরিত্র। গতকালকের কীর্তিকলাপে নিজেই লজ্জিত হয়েছে নাকি বিল্টু? 3-4 বছরের ছেলের অনুতাপ হয় নাকি এ শুধুই খেয়াল? তা খেয়ালই বটে। অতঃপর এমন হৈ হৈ করতে শুরু করে দিল বিল্টু, দেখে মনে হলো বুঝি আর 1 মিনিটও এখানে থাকতে রাজি নয় সে। নিজের ছেঁড়া জুতো থেকে শুরু করে ভাঙা পুতুল পর্যন্ত সমস্ত এনে এনে জড়ো করতে লেগে গেল মায়ের ট্রাঙ্কের কাছে। এ সমস্তই নিয়ে যাবে সে। শকুন্তলা বিশেষ কিছু মন্তব্য করল না। যাওয়াটায় সাব্যস্ত এইভাবে গোছাতে লাগলো। গরুর গাড়ি করে খানিক দূরে এগিয়ে পারঘাটে গিয়ে পৌঁছতে হয়। সেখানে খেয়ায় পার হয়ে বাসে চড়ে মাইল 10, তারপর ট্রেন। কাজেই খাদ্যবস্তু নিতে হবে সঙ্গে। ননিবালার সক্রিয় সমর্থন নেই, শকুন্তলাকে ব্যবস্থা করে নিতে হবে। বেল্টুর নেত্য দেখে অপমানে খান খান ননিবালা মুখ কুঁচকে বলেন, দেখিস আর যে তর্স হয়েছে না। রাতারাতি মা গুণ করলো না তুক করলো? নিশিকান্ত কিন্তু চুপচাপ, বরং যেন অপ্রতিভ ম্রিয়মান ভাব। কোথায় যেন পরাজয় ঘটেছে তার। গরুর গাড়ির
ছোঁয়ের মধ্যে ঢুকে বসা চলে না। নিশিকান্ত গারোয়ানের পাশে উঠে বসলেন। সন্তোষ ভাবেনি বাবা যাবেন। ব্যস্ত হয়ে বলে, আপনি আর কেন কষ্ট করে স্নান আহ্নিক হয়নি? নিশিকান্ত নিষ্প্রভভাবে মৃদু স্বরে বলেন, পার পর্যন্তই যায়, দাদুভাইটার সঙ্গে পারঘাটে দেরি হয়। নৌকোয় উপযুক্ত লোক বোঝাই না হলে তিনি নড়বেন না। অবশ্য বাসের ব্যাপারেও তদ্রূপ। এবং এত কাণ্ড করেও দুধে হাত পড়ে না, জলের ওপর দিয়ে যায়, অর্থাৎ বাস থেকে নেমে ঘন্টা 2-3 অপেক্ষা করতে হয় ট্রেনের জন্যে। পারঘাটে পৌঁছেই নিশিকান্ত একটু ঘুরে আসি বলে কোথায় যেন চলে গেলেন। শকুন্তলা চুপচাপ বসে রইল ট্রাঙ্কটার ওপর এবং পিতা পুত্রে কলকাতার মজার সম্বন্ধে প্রবল আলোচনা চলতে থাকল। বোঝাই হলো নৌকা, যে যার মালপত্রের হিসাবে ব্যস্ত। নিশিকান্ত ফিরলেন বড় একটা শালপাতার দোনা হাতে। কোথা থেকে সংগ্রহ করেছেন পক্কান্ন আর মেঠাই। নাও দাদু বলে নাতির হাতে ধরিয়ে দেন। ক্লান্ত বিষণ্ণ মুখ, মন্থর গতি। এদিকে শুধুই মন কেমন, নাকি কালকের বিজয় গৌরব আজকে একেবারে ধূলিসাৎ হয়ে গেছে বলে এত মর্মাহত হয়ে পড়েছেন নিশিকান্ত। নৌকা ছাড়বার সময় হয়। কুণ্ঠিতভাবে নিজে প্রণাম সেরে সন্তোষ ছেলেকে শিক্ষা দেয়, দাদুকে প্রণাম করো বিল্টু। কিন্তু মুহূর্তে কি যে হয়, নাতির প্রণামের অপেক্ষা ছেড়ে দিয়ে নিশিকান্ত সহসা দ্রুত পদে উল্টো মুখ চলতে শুরু করেন। হ্যাঁ, যতটা পারছেন দ্রুত পদেই যাচ্ছেন নিশিকান্ত। তবু বারবার গতি কমাতে হচ্ছে তাকে। জামার হাতায় চোখ মুছতে। কই, উঠে পড়ো। সন্তোষ তাড়া দেয়। শকুন্তলা পলায়নপর ব্যক্তিটির দিকে তাকিয়েছিল নির্নিমেষ দৃষ্টিতে। চমকে চোখটা ফিরিয়ে নিয়ে বলে, কি বলছো? বলছি উঠে পড়ো, শেষে জায়গা পাবে না। হাঁ করে কি ভাবছো? কি ভাবছি? শকুন্তলা কেমন একরকম একটু ফিকে হাসি হেসে বলে, ভাবছি আর একটা দিন কামাই হয়ে যাবে তোমার। একটা দিন তো হচ্ছেই। সন্তোষ বিস্মিতভাবে বলে, আর একদিন কেন? আমাদের আবার বাড়ি ফিরিয়ে রাখতে যেতে হবে, এই আর কি। সন্তোষ এবার নিজে হাঁ করে বলে, মানে? মানে আমার আর যাওয়া হলো না। তোমার যাওয়া হলো না? কই আর হলো। শকুন্তলা অপ্রতিভ হাসি হাসে। নাও, নৌকা থেকে মালপত্র নামিয়ে নাও। তারাচরণের গাড়িটা এখনো দাঁড়িয়ে রয়েছে। সন্তোষ তীক্ষ্ণ স্বরে বলে, জিজ্ঞাসা করি, আমি পাগল না তুমি পাগল? তা বোধ করি আমি বদ্ধ পাগল। কিন্তু শোনো, আর দেরি করো না। বাবা হেঁটে ফিরছেন, আটকা ওকে। সেই তো ফিরবই আমরা। উনি কেন শুধু শুধু একলা একলা? এত কাণ্ড, এত জোর জবরদস্তি করবার কি দরকার ছিল তাহলে? দরকার ছিলই, এখনো সে দরকার ফুরোয়নি। কিন্তু শকুন্তলা আর একবার একটু ফিকে হাসি হেসে মনের মধ্যে আর যেন মোটেই জোর পাচ্ছি না। এতক্ষণ শুনছিলেন আশাপূর্ণা দেবীর লেখা বদ্ধ পাগল গল্পটি। এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে অবশ্যই থাকবেন। আবার দেখা হবে পরের কোনো একটি গল্প নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।